চলুন বন্ধুরা, আজকে আর একটা রান্না বা রেসিপি আপনাদেরকে শেখাবো। আপনারা এটা বাড়িতে করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো জিনিস সাজানো আছে। প্রচণ্ড গরম পড়েছে, তাপপ্রবাহ। এই সময় এটা খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়স আলু মাছের ঝোল, অল্প হচ্ছে যে মশলা দিয়ে আপনি রান্না করতে পারেন। একটু জিরে, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, তার সঙ্গে হচ্ছে যে ঢ্যাঁড়স হালকা করে একটু ভেজে নিতে হবে, মাছটাও হালকা করে ভেজে নিতে হবে, আর আলু। এই সামগ্রীগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদেরকে আজকে করে দেখাবো। চলুন আমরা রান্নাটা শুরু করি, পরবর্তী স্টেজটা। কড়াই গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তার সাথে সাথে আমি পেঁয়াজ কুচিটা দিলাম, এরপর স্বাদ হওয়ার জন্য শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রচণ্ড গরম যেহেতু হালকা মশলা দিতে হবে এটাতে, তাহলে বেশি স্বাদ হবে। আদা রসুন সবাই ইউজ করতে পারেন, দিতে পারেন, স্বাদ আসবে, কিন্তু গরম বলে আদা রসুনটা দেওয়া হচ্ছে। ঢ্যাঁড়সটাও এর সঙ্গে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো। দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কুড়ি মিনিট আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে হালকা পাতলা ঝোল হয়েছে, গরমে খাওয়ার জন্য, বেশি রিচ কিন্তু নয়। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। এই সময় গরমে ঢ্যাঁড়স এবং থোড়, মোচা ইত্যাদি এই বিভিন্ন ধরনের তরকারি করে খাবেন, দেখবেন সুস্থ থাকবেন।